নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের সাথে আবার একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সিবিআই তাদের চার্জশিটে যে তথ্য উল্লেখ করেছে, একে একে কিন্তু সমস্ত তথ্য বেরিয়ে আসছে ধীরে ধীরে। এবারে যে তথ্যটি বেরিয়ে এসছে, এটি শুনলে কিন্তু অনেকেই হয়তো হার্ট অ্যাটাক করে ফেলতে পারেন, এমন মারাত্মক খবর দিয়েছেন যে একই রোল নম্বরে একাধিক চাকরি প্রার্থীর রেজিস্ট্রেশন রয়েছে, এমন তথ্য দিয়েছে সিবিআই। 42,949 যে প্যানেল রয়েছে, সেখানে কিন্তু একাধিক যোগ্য প্রার্থী টেটের রোল নম্বরে অনেক ভুয়ো ক্যান্ডিডেটকে ঢোকানো হয়েছে, এমনই তথ্য দিয়েছেন সিবিআই। তো এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলুন আমরা আজকের আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, আপনাদের আমি আগেই বলেছি 2014 প্রাইমারি টেটের উপর যে দুর্নীতি হয়েছিল, সেটা কিন্তু এখন সিবিআই রিপোর্ট দেখে সকলেই হয়তো এবার বিশ্বাস করতে শুরু করেছে। এবং সিবিআই রিপোর্ট কিন্তু প্রতিদিনই কলকাতা হাইকোর্টে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। তাদের চার্জশিটে যে সমস্ত ভয়ঙ্কর তথ্য উল্লেখ করেছেন, এবং মানিক ভট্টাচার্য তৎকালীন পর্ষদ সভাপতি কীভাবে নিয়োগ দুর্নীতির জাল বিছিয়েছিলেন, গতকালকে কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম যে কী করে ওএমআর দুর্নীতি করে টেট ফেল ক্যান্ডিডেটদেরকে ঢুকিয়েছিলেন পোর্টালে। এবং এছাড়াও যারা উইথ হেল্ড ক্যান্ডিডেট ছিলেন, অর্থাৎ 152 জন উইথ হেল্ড ক্যান্ডিডেট যাদের ডকুমেন্টসের সমস্যা ছিল, তাদের সাথে কিন্তু আরও 600 জন ক্যান্ডিডেটকে, টেট ফেল ক্যান্ডিডেটকে উইথ হেল্ড দেখিয়ে তাদের মধ্যে 300 জনকে কিন্তু নিয়োগ করা হয়েছিল 42,949 প্যানেলে। তো এরকম বিভিন্ন ভয়ঙ্কর তথ্য কিন্তু সিবিআই দিয়েছে। এবং আজকে যে তথ্যটি বেরিয়ে এসছে, এটি কিন্তু আরও ভয়ানক তথ্য। সমস্ত রকমের তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে সেই তথ্য প্রযুক্তির সাহায্যে কিন্তু ভয়ঙ্কর দুর্নীতি করেছেন তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য এবং এই ওএমআর সিট মূল্যায়নের দায়িত্বে থাকা এস বাসু রায় অ্যান্ড কোম্পানি। আপনাদেরকে আগেই বলেছি, এস বাসু রায় কোম্পানির দুজন মূল মাথাকে কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই। তারা বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। এই এস বাসু রায় কোম্পানির কর্ণধার পার্থ সেন এবং ডিরেক্টর কৌশিক মাঝি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেও কিন্তু সিবিআই অনেক তথ্য উদ্ধার করেছেন। তো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আজকে যে বিষয় নিয়ে মূলত ভিডিও, সিবিআইয়ের বিস্ফোরক অভিযোগ যে একই রোল নম্বরের ক্যান্ডিডেটের নামে একাধিক ভুয়ো রেজিস্ট্রেশন রয়েছে 2014 প্রাইমারি টেটের পোর্টালে। কেননা মানিক ভট্টাচার্য টেট পাসের রেজাল্ট বের করানোর পর, অর্থাৎ 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল, সেই টেটের রেজাল্ট কিন্তু বেরোয় 2016 সালে। এবং 2016 সালে এই রেজাল্ট বেরোনোর পর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য নতুন একটি পোর্টাল চালু করেন। এবং সেই পোর্টালে কিন্তু ইন্টারভিউ যারা দেবেন তাদেরকে সেখানে অ্যাপ্লাই করতে হয়েছিল একটা নির্দিষ্ট ফিস দিয়ে। এবং সেখানেই দেখা যায় যে অনেক ক্যান্ডিডেট যারা কিন্তু টেট পাস করা সত্ত্বেও সেই সময় সেই ইন্টারভিউ প্রক্রিয়ায় অ্যাপ্লাই করেননি বা অংশগ্রহণ করেননি, পোর্টালে তাদের নাম নথিভুক্ত করেননি। এই সমস্ত রোল নাম্বারগুলিকে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বদলে দিয়ে একাধিক কিন্তু ভুয়ো ক্যান্ডিডেটদেরকে এখানে ঢোকানো হয়েছে। এবং এই সমস্ত ভুয়ো ক্যান্ডিডেটদের পোর্টাল দেখাশোনার দায়িত্বে ছিলেন এস বাসু রায় কোম্পানির ডিরেক্টর কৌশিক মাঝি। কৌশিক মাঝি কিন্তু একমাত্র এই পোর্টালের অ্যালগোরিদম দেখার সুযোগ পেতেন, এবং তিনিও কিন্তু সমস্ত ডকুমেন্টস হেরফেরও করতে পারতেন, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে জানা গিয়েছে। তাই 42,949-এর যখন ব্রেকআপ মেরিট লিস্ট প্রকাশ করতে বাধ্য হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 সালের নভেম্বর মাসে, সেই লিস্টে কিন্তু আমরা দেখি যে একাধিক টেট প্রার্থীর টেটের রোল নম্বর কিন্তু একই রয়েছে। এবং অনেক প্রার্থীর কিন্তু নামে এক্স বাবু বা ওয়াই বাবু দিয়ে অনেকেরই কিন্তু রোল নম্বর দিয়ে এরকম সেভ করা আছে, যারা কিন্তু অলরেডি চাকরি করছে। এরকম অনেক কিন্তু ভূতুড়ে শিক্ষক
প্রাইমারির যে 42,000 প্যানেল রয়েছে সেই প্যানেলে রয়েছে। তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু সিবিআই আদালতের হাতে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তুলে দিয়েছেন এবং আদালত এ বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করবেন সেটা কিন্তু আদালতই জানে। এবং এছাড়াও ওএমআর সিট যে রাখা হয়েছিল পর্ষদে, যে ওএমআর সিট ডিজিটাল ওএমআর সিট বলে রেখেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের কাছে সংরক্ষণ করে, সেই ওএমআর সিটে প্রার্থীর বুকলেট নম্বর, তাদের লিঙ্গ, তাদের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এই ধরনের কিন্তু কোনো রকমের তথ্য নেই এবং রোল নম্বরটাও কিন্তু বদলে ফেলা হয়েছে। এ সমস্ত কিছু রাখা হয়নি যাতে কোনো অসুবিধা না হয় মানিক ভট্টাচার্যের দুর্নীতি করতে। তাই কিন্তু সমস্ত প্রমাণকে লোপাট করার জন্য তারা তথ্য প্রযুক্তির নিদারুণ ব্যবহার করে সমস্ত কিছুকে বদলে ফেলেছিল মুহূর্তের মধ্যেই। ফলে হাজার হাজার ক্যান্ডিডেট কিন্তু টেট পাস করেও তারা কিন্তু বঞ্চিত হয়েছিল এবং যারা প্রকৃতই যোগ্য প্রার্থী ছিল এই সমস্ত যোগ্য প্রার্থীদের রোল নম্বরকে কিন্তু একাধিক জায়গায় ব্যবহার করেছেন পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য মহাশয় এবং এস বাসুরায় কোম্পানির কর্ণধাররা। ফলে সিবিআই সূত্রে কিন্তু ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে এবং এছাড়াও সিবিআই তাদের চার্জশিটে আরও উল্লেখ করেছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2016 যে রিক্রুটমেন্ট প্রসেস চালু করেছিল সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা কোড তৈরি করে দিয়েছিলেন, কিন্তু সেই কোডও কিন্তু বদলে ফেলা হয় রোল নম্বরের সাথে সাথে। এমনটাই কিন্তু ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে সিবিআই সূত্র মারফত। তো এই সমস্ত কিন্তু এরকমভাবেই বিভিন্ন রকম দুর্নীতির তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা গোপন করে গেল, সিবিআই কিন্তু সমস্ত তথ্য নিয়োগ দুর্নীতি তদন্ত করে বের করেছে। আর এই জন্যেই হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছুতেই 42,949 প্যানেল দিতে চায় না। আর প্যানেল না দেওয়ার জন্য তারা বারংবার কিন্তু উচ্চ আদালতে আবেদন করছে এবং কোনো রকমের স্টে করিয়ে নিয়ে আসছে, কেননা তারা জানে যে এই প্যানেল দিলেই হয়তো অনেক সমস্যায় পড়ে যাবে। শুধু প্রাথমিক শিক্ষা পর্ষদ নয়, তার সাথে সাথে কিন্তু অনেক ইন সার্ভিস টিচারও হয়তো সমস্যায় পড়ে যাবে। কিন্তু সিবিআই যে রিপোর্টগুলো দিয়েছে কলকাতা হাইকোর্টে, এখন এই বিষয়গুলো বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে। তাই বিচার ব্যবস্থায় যা জাজমেন্ট হবে বা যা রায় হবে তা কিন্তু সকলের ক্ষেত্রেই হয়তো ফলপ্রসূ হবে। আপনারা দেখেছেন এর আগে 42,000 প্যানেল একবার রিপ্যানেলের অর্ডারও করেছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ। তো এখন যেহেতু এটা বিশেষ ডিভিশন বেঞ্চে মামলাগুলো রয়েছে এবং সুপ্রিম কোর্টেও একটি মামলা রয়েছে, তো এখন কী করে বিচারপতিরা এখন সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেট। এই আপডেটটি আপনাদেরকে দেওয়ার ছিল, তাই আমি আপডেটটি দিলাম। ভীষণ গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নজর রাখবেন, প্রতি মুহূর্তে আপডেট পেলেই কিন্তু আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।